আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চটজলদি স্পাইসি রেসিপি। সেটা হচ্ছে স্পাইসি গার্লিক মাশরুম। চলুন শুরু করা যাক। প্রথমে মিডিয়াম আঁচে একটি ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু সামান্য ভাজা হতে হতে আমি এতে দিয়ে দেব রসুন কুচি। রসুন এবং পেঁয়াজ একসাথে দিয়ে আমি জাস্ট কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব মাশরুম। এখানে মিডিয়াম সাইজের 8 টুকরো মাশরুম ছিল, যা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আনাম মাশরুমটাও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজ, রসুন এবং মাশরুম আমি অল্প আঁচে ভাজতে থাকবো, একদম মাশরুমটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। লাইট ব্রাউন সুন্দর একটা কালার আসবে। এবং আমি মাত্রই একটু সল্ট দিয়েছি। এবার আমি এটা কন্টিনিউয়াসলি ভাজতে থাকবো, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এবং যেহেতু এখানে পেঁয়াজ এবং গার্লিক রয়েছে, সো বারবার নাড়তে হবে। ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে মাশরুমগুলো, তখন আমি এতে এক এক করে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব সয়া সস। এখানে আমি 1.5 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এরপরে আমি দেব কুচো কুচো করে কেটে রাখা শুকনো মরিচ। যেহেতু আমি এটা স্পাইসি গার্লিক মাশরুম করছি, তাই আমার এখানে মরিচের পরিমাণটা একটু বেশি। এবং মরিচটা দিয়ে দেওয়ার পর আমি একটু মাশরুমের সাথে নেড়ে চেড়ে মরিচটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর জাস্ট সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেশানোর জন্য আমি আর 5 মিনিটের মতো এটা রান্না করব। কারণ আমার মাশরুম এখন অলরেডি কুকড। জাস্ট এই স্পাইসটা, মরিচের যে স্পাইস এবং কেচাপের যে টেস্টটা, এটা ভালো করে মাশরুমের ভেতরে ঢোকার জন্য এই 5 মিনিট কুক করবো। এবং বারবার করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেহেতু এখানে সস ইউজ করা হয়েছে, এটা একটু পরপর নিচে লেগে যাবে। তো বারবার করে এটা নেড়ে নেড়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে দিতে হবে। নামিয়ে নেওয়ার 2 মিনিট পূর্বে আমি এতে দিয়ে দেবো একটু ড্রাই পার্সলে। এটা খুব সুন্দর টেস্ট স্মেল আসতে সাহায্য করে। এবং সবশেষে আমি যখন নামিয়ে নেব, ঠিক তার আগে আগে আমি এখানে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দিয়ে এটা জাস্ট 2বার নেড়ে আমি এটা নামিয়ে নেব সার্ভ করার জন্য। সো তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি গার্লিক মাশরুম রেসিপি। ঝাল খেতে যারা খুব পছন্দ করেন, তারা এই রেসিপিটি অসাধারণভাবে পছন্দ করবেন। ঝাল খেতে যারা কম পারেন, তারাও একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি তাদেরও ভালো লাগবে, বিকজ ইটস রিয়েলি টেস্টি।